গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে, রাম রাম। আজকের দিনটি খুব স্পেশাল, কারণ আজকে সুশান্তর জন্মদিন। সকাল থেকেই বেশ কিছুদিন ধরে বেশ কুয়াশা দিচ্ছে, কিন্তু এই যে বেলা করে একটু রোদও বেরিয়ে গেছে। যদিও বা এখন খুব বেলা না, ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। সকালবেলা আজকে একটু দুধ চাই করছি, কারণ আমাদের স্নান করে মন্দির যাওয়ার আছে। এবার মন্দির গেলে তো চিবিয়ে কিছু খাবো না, সেই জন্য আমি আর সুশান্ত মিলে দুধ চা খেয়ে নিলাম। চাটা খেয়ে স্নান করে আমরা মন্দিরে চলে এসেছি। বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, তাই আসতে কোনো সমস্যা হয়নি। কিন্তু এই ছেলেটিকে দেখো, এ তো এখন নতুন হামাগুড়ি দিতে শিখেছে, তাই যখনই সুযোগ পাচ্ছে তখনই এদিক ওদিক চলে যাচ্ছে। যখনই সুযোগ পাচ্ছে কি বলছি, ও কোলেই থাকে না, সব সময় নিচে বসে থাকে। আর ও পাপা এখন ওকে একটু হাঁটি হাঁটি করাচ্ছে, যেখানে সেখানে ধুলোতে ধুলোতে গড়াগড়ি খায়। একটু ওয়েট করতে হয়েছিল মন্দিরে ব্রাহ্মণ মশাই তবে খুব ভালো করে আমাদের পুজো করে দিয়েছেন। ওর জন্মদিনের কেকটা অনলাইনে বাড়িতেই অর্ডার করেছি, যেহেতু বাচ্চা নিয়ে তো আর কেকটা আনতে যাইনি। তার সাথেই আমাদের ব্রেকফাস্টের জন্য ভেজ এই জিনিসগুলোও অর্ডার করে দিয়েছিল। তো পুজো দিয়ে এসে এখন এগুলো খাবো। সবই তো ঠিক আছে, তবে আমাদের তিনজনেরই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো। ব্রেকফাস্ট করে শানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর বৃথা চেষ্টা করিনি, সুশান্তর কাছে রেখে দিয়ে আমি চলে এসেছি এখন রান্নাবান্নাগুলো করতে। বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি, আর এখন তৈরি করছি পকোড়া। মানে ওই 5 রকমের ভাজা দেবো, তার মধ্যেও বাঁধাকপির পকোড়াটা খেতে ভালোবাসে। শুধু বাঁধাকপি বলে না, ও যে কোনো পকোড়া খেতেই ভালোবাসে, জানো তো। তো এখন বাঁধাকপিটা বাড়িতে ছিল, তাই বাঁধাকপির পকোড়া তৈরি করে নিচ্ছি। আর তার সাথে আছে এখানে আলু, মূলো আর কুমড়ো, 3টে ভাজায় একসাথে ভেজে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছি, কারণ এখন ওই 1:40 মতো বেজেই গেছে। শান দেখলাম সুশান্তর সাথে খেলতে খেলতে মাঝখানে ঘুমিয়ে গেছে। চিংড়ি মাছগুলোও ভেজে নিলাম, আর এখানে আমি তৈরি করে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। আর এক পাশের গ্যাস ওভেনে আমি এখন বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ব্যাস, বেগুন ভাজাটা হলেই 5 রকমের ভাজা হয়ে যাবে। আর মালাইকারিটা কষিয়ে নিয়ে আমি এখন বাড়িতে দুধ ছিল, আমাদের ওই গৃহপ্রবেশের পুজোতে দুধ আনা হয়েছিল, সেই দুধটা দিয়ে দিলাম। তবে টমেটোটা ভুল করে দিয়ে দিয়েছি, টমেটোটা না দিলেও হতো, এখন আমি সেটা রিয়েলাইজ করছি। এই তো চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম, আর একটুখানি ফুটবে, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আর এখন আমি তৈরি করে নিচ্ছি টককুলের আচার। টককুলের আচার তো আমাদের খাওয়াই হয়নি, সব কিছুই বাড়িতে ছিল, তাই কম করে টককুল ছিল, কম টককুল দিয়ে আচারটা তৈরি করে নিয়েছি। ব্যাস, এখানে আমার সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাত, লেবু, 5 রকমের ভাজা, বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, টককুলের আচার আর পায়েস। আমাকে একজন কমেন্টে আগের বছর বলেছিল যে মা ছাড়া কাউকে পায়েস রান্না করতে নেই, বাট টক দইও তো শুভ, সেই জন্য টক দই দিয়ে রায়তা করে দিয়েছি। আর সন্ধেবেলাতে মা ছেলে এখন বসে গেছি বাবার আর বরের, মানে আমার বর শানের বাবা, বার্থডে ডেকোরেশন করতে। এই বেলুনসগুলো সুশান্ত আমার বার্থডের সময় এনেছিল, আমাকে সারপ্রাইজ দিয়েছিল। সেখান থেকে আমি ওকে না জানিয়ে লুকিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আসার সময় আমি মনে করে এগুলো এনেছি, তার সাথে যা যা লাগে বেলুনের ফোলানোর পাম্পার, এটা সেটা সব কিছুই এনেছি। তবে হ্যাঁ, শানও কিন্তু খুব মনোযোগ সহকারে বেলুনগুলো ফোলাচ্ছে। বাচ্চা মানুষ যতটুকু ফোলাতে পারে, এই বেলুনটা কিন্তু ও ফুলিয়েছে নিজের হাতে, সেই জন্য সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম। তবে ডেকোরেশন এখন আপাতত এতটা পর্যন্তই থাক, কারণ সন্ধে দিতে হবে। ড্রেস চেঞ্জ করে এখন আমি চলে এসেছি সন্ধেটা দিতে। আগে সন্ধে দিই, তারপরে বাকি ডেকোরেশনগুলো সন্ধে দেওয়ার পরে যে করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি সন্ধে দিলে শান এরকমটাই করে, আমার কাছে এসে বসে থাকে আর এটা সেটা নেবে বলে বসে থাকে। তার মধ্যে শানের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে ঠাকুরের ঘণ্টা। খুব দারুণও ঘণ্টাও বাজায়। ভাবছো উল্টো ঘণ্টা বাজাচ্ছে? দাঁড়াও, ওয়েট করো, আমাকে আগে শাঁখটা বাজাতে তো দাও, তারপরে দেখবি ওর আসল ঘণ্টা বাজানোটা। গোপুর জন্য কিন্তু আজকে স্পেশাল খাবার আছে, এগলেস চকলেট মুস, আর তার সাথে ক্ষীরের একটা সন্দেশ মিও আমর থেকে অর্ডার দিয়েছিল, দারুণ খেতে ছিল। আর এখানে এইবারে দেখো তোমরা শানের রিয়াকশানটা, ঘণ্টা বাজানোটা দেখেছো তো। মায়ের কাছেও শিখেছে, মা যখন সন্ধে দিত না, ও মায়ের কাছে বসে বসে এরকম করেই ঘণ্টা বাজাতো। ব্যাস, আমার এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে। এবারে গপুকে খাইয়ে দিই, খাইয়ে গপুকে ঘুম পাড়িয়ে চলো বাকি ডেকোরেশনটা কমপ্লিট করে সুশান্তর বার্থডে সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে টু ইউ। ভাই তোমার বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
ব্যাস শানের প্রথম বার্থডে শানের পাপার সাথে সেলিব্রেট হয়ে গেল। সন্ধেবেলা স্টার্টার হিসেবে আমরা অর্ডার করেছিলাম চিকেন শিক কাবাব। অনলাইন থেকে ডেলিভারি করে দিয়ে চলে গেছে। এখানে অনলাইন সার্ভিসটাও বেশ ভালো। দুজনের জন্যই অর্ডার করেছিলাম 2 প্লেট। তাই এখানে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু টমেটো সস না, এটা শেজওয়ান, আর তার সাথে এটা হচ্ছে মেয়োনিজ। খেতেও দারুণ ছিল। এই যে এবারে বার্থডে বয়কে তো দিই প্লেট সাজিয়ে, কারণ ওর জন্যই তো সব কিছু, আর ওরিতে আমিও খাবো। ডিনারে ও আমার জন্য অর্ডার করেছিল মাটন বিরিয়ানি আর নিজের জন্যে চিকেন বিরিয়ানি। শান ঘুমিয়ে গেছে, আমরা এখন ফিল্ম দেখছি, আর ফিল্ম দেখতে দেখতে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব। এটা মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা অলরেডি খেতে শুরু করে দিয়েছে, কারণ বেশ জোরেই খিদে পেয়ে গেছিলো। রাতও এখন প্রায় অনেকই হয়ে গেছে, ওর বার্থডে টাইমও ওভার হয়ে যাবে, কারণ 12টা প্রায় ক্রস করতে করতেই যায়। সো হ্যাঁ, আর তুলতুলে নরম মাটন দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা করব নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।